আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আজকে করে দেখাবো চট্টগ্রামের বা কক্সবাজারের খুবই ঐতিহ্যবাহী একটি খাবার, সেটি হচ্ছে লইট্টা মাছের ফ্রাই। খুবই সহজ কিন্তু ইউনিক একটা রেসিপি। আর লইট্টা মাছ তো আমরা জানি যে শরীরের জন্য খুবই উপকারী। তো চলুন আজকের রান্নাটি শুরু করি। এখানে আমি প্রায় 3 থেকে 4 পিসের মতো লইট্টা মাছ নিয়েছি, আর মাছগুলোকে ঠিক এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এক একটা মাছ 3 পিসের মতো হয়েছে। তো প্রথমেই দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চা চামচ। এখন দিচ্ছি লবণ স্বাদ মতো। তারপর দিব লেবুর রস। এখানে আমি প্রায় 3 চা চামচ পরিমাণ লেবুর রস দিচ্ছি। লেবুর রস দিলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা দূর হয়ে যায়, আর টেস্টটাও কিন্তু ভালো আসে। তারপর দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, আর দিচ্ছি গরম মশলা সামান্য পরিমাণ। সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। অবশ্যই মশলার সাথে মাছটি মাখিয়ে মেরিনেট করে রাখতে হবে। আপনারা যতক্ষণ পারেন মেরিনেট করে রাখবেন। আমি প্রায় 30 মিনিটের মতো মাছগুলো মেরিনেট করে রেখে দিয়েছি। তো অন্যদিকে আমি তৈরি করব লইট্টা মাছ ভাজার জন্য ব্যাটার। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ নিচ্ছি বেসন। এখন দিব চালের গুঁড়া। আমি চালের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, আর দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণ, আর দিচ্ছি গরম মশলা গুঁড়া খুবই সামান্য পরিমাণ, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন শুকনো উপকরণগুলো চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর পানি দিয়ে গুলিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করব। আস্তে আস্তে নর্মাল পানি দিতে হবে, কুসুম গরম পানি ইউজ করা যাবে না। একদম নর্মাল পানি আস্তে আস্তে ঢালতে হবে, আর হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যেন দানা দানা না থাকে। খুব সুন্দরভাবে ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে। তো দর্শক, ব্যাটার তৈরি হয়ে গেছে। যখন দেখবেন যে কনসিস্টেন্সিটা এরকম থাকবে, ঠিক সেই পর্যায়ে আপনারা মাছগুলো দিয়ে একটা একটা করে ভেজে নিতে পারেন। আর মাছে যেহেতু মশলার পানি থাকবে সেজন্য আরেকটু লিকুইড হয়ে যাবে। তো যখন লিকুইড হয়ে যাবে তখন বেসন বা চালের গুঁড়া আরেকটু বাড়িয়ে দিয়ে নিতে পারবেন। আর ঠিক এইভাবে একটা একটা করে মাছ ব্যাটারে ডুবিয়ে ডুবো তেলে ভেজে নিব। আমি একটা কড়াই দিয়ে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে নিয়েছিলাম, আর আমি কড়াইটি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তো দেখুন আমি আস্তে আস্তে একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি। 5 মিনিট পর আমি মাছগুলো উল্টে দিব। লইট্টা মাছ যেহেতু অনেক সফট একটি মাছ, তাই সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। 5-10 মিনিটের মতো কিন্তু এপিট ওপিট করে উল্টে নিলেই হয়ে যায় গরম গরম ধোয়া ওঠা লইট্টা মাছ। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই লইট্টা মাছের এই ফ্রাইটি ট্রাই করবেন। গরম গরম ভাত বা বিকেলের নাস্তার সাথে খেতে কিন্তু খুবই চমৎকার লাগে। তো দর্শক, কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।